শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? এখন সকাল সকাল ঘুম থেকে উঠে একটাই চিন্তা আমার যে ছেলেকে টাইম মতো রেডি করে স্কুলে পাঠাতে হবে। আর সাথে আর একটা চিন্তা থাকে যে ছেলেকে আমি স্কুলে টিফিনে কি দেবো। সকালে ওকে আমি খাইয়ে দাইয়ে তারপরে পাঠাই, কিন্তু টিফিনে তো কিছু দিতে হয়। আর খাবার নিয়ে আমার ছেলেটা ভীষণ পরিমাণে খুঁতখুঁতে। আজকে দিয়েছিলাম শসা, আপেল আর কেক। কেকটা আর শসাটুকু খেয়েছে, আপেলটা খায়নি। প্রথম দিন যখন স্কুলে গেল আমাকে ওর সাথে কিন্তু যেতে হয়নি। আমি ভাবলাম মনে হয় আমার এই কষ্টটা করতে হবে না। তারপরের দিন থেকে বায়না ধরেছে আর কাঁদতে লেগেছে যে মা তোমাকে আমার সাথে যেতে হবে। কি আর করা যাবে, ওকে রেডি করে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। এই যে বের হচ্ছি। আমাদের বাড়িতে তো সকালে কেউই বাড়ি থাকে না, রান্না বান্না সব আমিই করি। আবার ও স্কুল থেকে বাড়ি আসলে ওকেও তো খাওয়াতে হবে, কিন্তু কিছু করার নেই, ওর সাথে আমাকে যেতেই হবে। ওকে পৌঁছে আমি আবার ঝটপট করে বাড়ি চলে আসি। এই যে ওর স্কুল, এটা স্কুলের ভিতরে ওকে পৌঁছে দিয়েছি। এবার আমরা বেরিয়ে চলে এসেছিলাম সুফল বাংলা বিপণীতে। এখান থেকে নেব কিছু চা, কিন্তু এটা বন্ধ ছিল। তারপরে মাছ নিয়ে বাড়ি চলে এসেছিলাম, দিয়ে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছি। 2 সপ্তাহ হয়ে গেছে মোটামুটি। আমি কলকাতা থেকে সোনাকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি। তখন বলেছিলেন যে 1 সপ্তাহ পরে আসবেন চেক আপের জন্য। তো আমাদের 1 সপ্তাহ পরে আর যাওয়া হয়নি। এখন 2 সপ্তাহ হয়ে গেছে, এখন যাচ্ছি। আর সোনার ভ্যাকসিনও আছে, সেটাও দিয়ে যখন আমরা কলকাতায় ডাক্তারের কাছে গেছিলাম তখন সোনার ভীষণ পরিমাণ শরীর খারাপ ছিল। আর ওই ডাক্তারের ওষুধের এতটাই কাজ করে যে 1 ডোজ ওষুধ দেওয়ার পরেই ও কিন্তু উঠে বসেছিল। আমি এদিকে ভ্যাকসিনের কাগজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ভ্যাকসিনের কাগজ ছাড়া তো আর ভ্যাকসিন দেবে না। বাইরে থেকে যেসব ভ্যাকসিনগুলো হয় সেগুলো সব আমরা ওনার কাছ থেকে নিয়েছিলাম, সেই জন্য আজকে যাচ্ছি ভ্যাকসিনটাও দিয়ে নেবো আর চেক আপটাও করিয়ে নেবো। সোনা কিন্তু এই ডক্টরকে ভীষণ ভয় পায়, কারণ যে ইঞ্জেকশন। আজকে ওর জন্য একটা হালকা ড্রেসও নিয়ে নিলাম, কারণ ভীষণ পরিমাণে গরম। তারপরে ঘর ঝাড় দিয়ে বিছানা ক্লিন করে সবটা পরিষ্কার করে রেখে যাবো, যাতে বাড়ি এসে কিছু না করতে। ভেবেই আমি ঘরটাকে ক্লিন করে রেখে যাচ্ছিলাম, কিন্তু সোনা আবার নোংরা করে দিয়েছে। আজকে আমাদের 2টো ডক্টরের কাছে যেতে হবে। সোনার ঠাম্মিও আমাদের সাথে যাবে, কারণ সোনার ঠাম্মির হাঁটুতে ব্যথা। ওনাকে কলকাতা ফর্টিসে দেখানো হবে, তারপরে সোনাকে দেখানো হবে। এই 3 পিসটা 2-3 দিন আগেই আমি নিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। ভীষণ পরিমাণে গরম আর ভীষণ পরিমাণে রোদ। তারপরে কিছুটা পথ যাওয়ার পরে সোনা কিন্তু ঘুমিয়ে গেছে। সোনার কাকা যখন আমাদের সাথে যায় তখন ও কমফোর্টেবল ঘুমাতে পারে, আজকে ওর একটু অসুবিধা হচ্ছে। তারপর আমরা পৌঁছে গেছিলাম ফর্টিস। আমাদের কপালটা আজকে এতটাই ভালো ছিল যে যাওয়ার সাথে সাথে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে। আমি আর সোনা বাইরে বসে ওয়েট করছি, আর সোনার ঠাম্মি আর সোনার বাবা গেছে ডক্টরের কাছে। যাওয়ার সাথে সাথে কিন্তু ডক্টর ওনাকে ছেড়ে দিয়েছে, কারণ ওনার যে সমস্যাটা সেটা বয়সানুপাতিকে হচ্ছে, সেটা ঠিক করা সম্ভব নয়। তারপরে ডক্টর দেখানো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম। এবার ঝটপট যাবো সোনার ডক্টরের কাছে। কলকাতা মানে তো ভীষণ পরিমাণে জ্যাম, কিন্তু এবার আমরা এসে সেরকম একটা জ্যাম পাই না। রাস্তা দিয়ে যেতে যেতে তো অনেক বিল্ডিং এ চোখে পড়ে, তার মধ্যে এটা একটা কিরকম ভাবে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যে ভীষণ পরিমাণে যদি ভূমিকম্প হয় তাহলে তো সব ভেঙে চুরে পড়বে। আজকে ওর জন্য অন্য একটা ড্রেস নিয়ে এসে ভালোই করেছে, কারণ ও যে ড্রেসটা পরে এসেছিল সেটা পরে আর থাকতে পারছিল না। এই দেখো হালকা ড্রেসটাও কিন্তু ওর কিন্তু পায়ে ভ্যাকসিন দিয়েছে। তারপরে দেখো কিরকম ভাবে ডান্স দেখাচ্ছে, অনেকটা পথ কিন্তু ও নাচ করতে করতে এসেছে। ফাইনালি এখন আমরা বাড়ি চলে এসেছি। এখন বিছানাটা গুছিয়ে কিন্তু ফাইনালি এখন আমরা বাড়ি চলে এসেছি। এখন বিছানাপত্র গুছিয়ে শুয়ে পড়বো, কারণ আবার সকাল সকালই সোনার স্কুল আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা ফলো করে দিও। থ্যাংক ইউ।